মুর্শিদাবাদেও ৪৮টি শিবিরে বেকার যুবক যুবতীদের ভিড় উপচে পড়ছে। লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু স্নাতক ও স্নাতকোত্তর। বিজেপি নেত্রী মাহফুজা খাতুন এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, এই ছবি রাজ্যের কর্মসংস্থানের দৈন্য দশা তুলে ধরেছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা আজকে যুবসাথীর ব্যাপারে ১,৫০০ টাকা মাস, মানে দিনে ৫০ টাকা, এই টাকার জন্য যারা আজকে লাইনে দাঁড়াচ্ছে, মানে রাজ্য সরকার তাদের কর্মসংস্থান দিতে, তাদের কাজ দিতে, তাদের চাকরি দিতে ব্যর্থ, এটাই সহজে সহজে আমরা উপলব্ধি করতে পারি। তারা দাঁড়াতে বাধ্য হচ্ছে, কাজ নেই শিক্ষিত বেকার যুবক যুবতী। অনেকে তো লক্ষ লক্ষ মানুষ এই রাজ্যের লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার হিসেবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে। নিজেদের পেট চালাতে হবে, পরিবার চালাতে হবে, রুটি রুজি লাগবে, তো জীবন জীবিকা চালাতে হবে, তো কোথা থেকে টাকা আসবে? এখানকার রাজ্য সরকার কোনো কাজ দিতে পারছে না। তৃণমূলকে বিদায় জানান, এই তৃণমূলকে বিদায় না জানালে আর ওই বেকারের টাকা, বেকার সাথীর টাকা ধরিয়ে দিয়ে সারাটা জীবন কিন্তু, আর মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ধরিয়ে দিয়ে সারাটা জীবন এইভাবে কাটাতে হবে। যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। তৃণমূলের নেতারা বলবে, তৃণমূলের মিছিলে যদি না যাস ওদের আগামী দিন থেকে বেকার ভাতা পাবে। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। আপনারা কংগ্রেসের, আপনারা তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই, এটা কিন্তু দিদি বলছে। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু দিদির দল, অর্থাৎ তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হয়েছে তাদের। কাদের কাদের আমরা ভাতা দিলাম, ভোটের আগে তাদের কাছে তৃণমূলের নেতারা যাবে, গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে।